আমার আপনার নবী কেমন নবী? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ইহুদি প্রশ্ন করে যে, আলী, একটু বলো তো মুহাম্মাদের আদর্শ কেমন, মুহাম্মাদের চরিত্র কেমন, মুহাম্মাদের জীবন আদর্শটা কেমন, একটু বর্ণনা করে শোনাও তো। মুহাম্মদ কেমন, এই কেমনটা একটু বর্ণনা করে শোনাও। আলীকে প্রশ্ন করে একজন ইহুদি। আলী জবাব না দিয়া পাল্টা প্রশ্ন করে যে, এই ইহুদি ভাই, আমি তোমাকে একটা প্রশ্ন করব, তুমি আমাকে আগে জবাব দিবা, এরপরে আমি তোমার প্রশ্নের জবাব দিব। ভালো করে মুখস্থ করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। রাসূলের সাহাবীর কাছে প্রশ্ন করেন একজন ইহুদি যে, হে আলী, একটু আমাকে বুঝাও মুহাম্মাদের আদর্শ কেমন, মুহাম্মদ কেমন। এ প্রশ্ন ইহুদি কাকে করে? কান খাড়া করেন। প্রশ্ন ইহুদি কাকে করে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি প্রশ্ন করে যে মুহাম্মাদের আদর্শ সম্পর্কে আমাকে একটু জানাও, মুহাম্মাদের আদর্শ কেমন। আলী কি জবাব দিলেন না পাল্টা আরেকটা প্রশ্ন দিলেন? পাল্টা আরেকটা প্রশ্ন দিয়ে বলে, ইহুদি, তুমি আমাকে যেটা জানতে চেয়েছো আমি তোমাকে জানাবো, তবে তোমার কাছে একটা প্রশ্ন, তুমি এই পুরা দুনিয়া সম্পর্কে একটু আমাকে বর্ণনা দাও। তাহলে আলীকে জিজ্ঞাসা করলেন তুমি মুহাম্মদ সম্পর্কে বর্ণনা দাও, আর আলী বলেন তুমি দুনিয়া সম্পর্কে বর্ণনা দিবা, এরপরে মুহাম্মদের বর্ণনা আমি তোমাকে দিব। আল্লাহ। হযরতে আলী ডাক দিয়া বলে, তুমি আমাকে প্রশ্ন করেছো, ও আলী, মুহাম্মদের জীবনের বর্ণনা দাও, মুহাম্মদের আদর্শ কেমন। আমি তোমার প্রশ্নের জবাব দিব, তবে তোমাকে আমি একটা প্রশ্ন করি, তুমি আমাকে জবাব দিবা, এরপরে আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে দিব। বলে, কি প্রশ্ন? বলে, আলী, একটু জানাও কি প্রশ্ন তুমি করবা। আলীকে ডাক দিয়া বলে, আলী, একটু জানায় দাও। আলী তখন ডাক দিয়া বলে, ইহুদি ভাই, একটু তুমি গোটা দুনিয়া সম্পর্কে আমাকে একটু বুঝায় দাও। ইহুদি ডাক দিয়া বলে, আলী, তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? এই আসমান, এই জমিন, এই সাত আসমান সাত জমিন, এই গোটা জগতের বর্ণনা আমি ছোট মানুষ কেমনে তোমাকে দিয়া দিব? আমি জগৎ তো দূরের কথা, আমি আরবের বর্ণনা দেওয়ারও ক্ষমতা রাখি। আমার দুই চোখ কোন জায়গায় যায়, অল্প জায়গার বর্ণনা দিতে গেলেও আমি হিমশিম খায়া যাব। তুমি পাগল হইলা নাকি? আমি জগতের বর্ণনা কেমনে তোমার কাছে দিব? এবার আলী ডাক দিয়া বলে, ইহুদি, তুমি তোমার উত্তর পায়া গেছো। বলে, কেমনে পাইলাম? বলে, যেই দুনিয়ার কোনো দাম নাই, যেই দুনিয়ার কোনো মান নাই, আল্লাহ ডাক দিয়া বলে, নবী আপনি জানাই দেন, একটা মৃত মশার বাম পাশের ভাঙা ডানার দাম আমি আল্লাহ আমার কাছে যতটুকু, তার থেকেও কম এই দুনিয়ার দাম আমার কাছে। এই দুনিয়ার কোনো দাম নাই, দুনিয়ার কোনো মান নাই। কিয়ামত কায়েম হবে, একজন যদি আল্লাহ বলনেওয়ালা লোক যদি পৃথিবীতে না থাকে, আমি পুরা দুনিয়া তুলার মতো উড়ায় দিব। দুনিয়ার কোনো দামও নাই, মানও নাই। ও ভাই, যেই আল্লাহ দুনিয়া সম্পর্কে এই বর্ণনা দেয়, দুনিয়া একটা পরামর্শের বাম পাশের ভাঙা ডানার সমানও না। যেই আল্লাহ দুনিয়ার এত দাম কমায় দিলেন, যেই আল্লাহ দুনিয়ার মান বর্ণনা করতে গিয়া বলে, দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না, দুনিয়া একটা ধোঁকা। এই দুনিয়ার থেকে একজন ইমানদারের দাম আমি আল্লাহ আমার কাছে অনেক বেশি। দুনিয়ার কোনো দামও নাই, মানও নাই, দুনিয়া আমি কিচ্ছু জানি না। বলে, দুনিয়ার দাম আর মান আল্লাহ এত নিম্ন পর্যায়ে দিয়া দিলেন। ও ভাই, এই আল্লাহ, এই মালিক নবী মুহাম্মাদের আদর্শ বর্ণনা করতে গিয়া বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার পয়গম্বরের আদর্শ কি বা বর্ণনা করব? পয়গম্বরের আদর্শ বিরাট, অনেক বড়, অনেক বড় আদর্শ। যেই আল্লাহ নবীর আদর্শকে বড় বানায় দিলেন, তুমি বলো, তুমি সামান্য দুনিয়ার বর্ণনা দিতে পারলা না। আমি আলী, আমি এত বড় একজন ব্যক্তির বর্ণনা আমি আলী আমার জবানে কেমনে দিব? এমন দামি নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানালেন, এমন দামি নবীর উম্মত করে আল্লাহ দুনিয়ায় আমাদেরকে পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত আল্লাহ তাআলা একে একে নবী এবং রাসূলদেরকে দুনিয়ায় পাঠালেন। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর, প্রত্যেকটা নবীকে আমি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় দিয়েছি।
আমি আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিলাম জাহান্নাম এমন হবে, জান্নাত এমন হবে। আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, ওহীর দ্বারা আমি আল্লাহ জানায় দিলাম তোমার উম্মতকে এইটা করতে বলো। তোমার উম্মত যদি ভালো কাজ করে তোমার উম্মত জান্নাত পাবে। তোমার উম্মত যদি তোমার কথা অর্থাৎ আমি আল্লাহ যে আদেশ দিয়েছি সেই আদেশ যদি না মানে তোমার উম্মত জাহান্নামে চলে যাবে। তোমার উম্মত যদি সঠিক পথ পাইতে চায়, তোমার উম্মতকে তোমার পক্ষ থেকে যেই কথাগুলো তুমি বলতেছো, তুমি যেই কথাগুলো আমার কাছ থেকে নিয়ে তুমি তোমার উম্মতদেরকে জানাচ্ছ, এই কথাগুলো মানতে বলো। কথাগুলো মানলেই তারা সঠিক পথ পাওয়া যাবে, কামিয়াব হয়ে যাবে। ও নবী তুমি জানায় দাও এইটা ভালো, ওইটা খারাপ, এইটা জান্নাত, ওইটা জাহান্নাম, এইটা সত্য, ওইটা মিথ্যা, এটা সঠিক, ওটা ভুল, তুমি একটু জানায় দাও। তুমি জানাই দিলে যেই মানবে তাকেই আমি আল্লাহ জান্নাত দিয়া দিব। ও নবী আমি প্রত্যেকটা নবীকে ওহীর মাধ্যমে জানায় দিলাম, কিন্তু আমি আল্লাহ শুধু আপনাকে ওহীর মাধ্যমে জানাবো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সঙ্গে নিয়ে আমি আল্লাহ ঘুরা ঘুরা দেখাবো। বলেন সুবহানাল্লাহ। দেখা জিনিস আর শোনা জিনিস কোনদিন কি এক হয়? 1,00,000 মানুষ একটা জিনিস দেখা এসে আমাকে বলবে বা আপনাকে বলবে, এই 1,00,000 মানুষের দেখা বিষয় আর আপনার আমার শোনা। সবাই দেখলো, একেবারে গ্রহণযোগ্য ব্যক্তি, ধরেন 1,00,000 মসজিদের 1,00,000 ইমাম একটা বিষয় দেখা এসে যদি আমাকে আপনাকে বলে, মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই ধরেন। তবে এই শোনা জিনিস আর আমার আপনার নজরে একবার দেখা, পার্থক্য আছে না নাই? যেটা বলেন আছে না নাই? তাহলে শোনা আর দেখা আসমান আর জমিনের মতো পার্থক্য। তো অন্য অন্য নবীদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখালেন, এই শোনালেন, ওহীর মাধ্যমে জানালেন। আচ্ছা বলেন তো আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীদেরকে যেই জিনিসগুলো জানালেন, যেই জিনিসগুলো বললেন, এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা ধরেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা বিষয় বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা বিষয় বলে দিলেন। আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন। সকল নবীদেরকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জিবরাইলের দ্বারা জানায় দিলেন। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু শুধু শুনলে কাজ হবে না, আপনি আমার হাবিব, আপনি আমার দোস্ত, আপনাকে না বানাইলে আমি জগৎকেই বানাইতাম না, পুরা দুনিয়াকে বানাইছি আপনার সামনে। তো আমি আল্লাহ তাআলা আপনাকে শুধু শোনাবো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার সাথে নিয়ে আমি আল্লাহ আরশ, পুরা 7 আসমান 7 জমিন, জান্নাত জাহান্নাম সবকিছু আমি আল্লাহ তাআলা আপনাকে দেখাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সকল নবীরা শুনা 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 বর্ণনা করে, আর আবার আপনার নবী দেখা এসে বর্ণনা করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়ায় পাঠালেন বা পাঠাচ্ছেন মায়ের গর্ভে থাকা অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবাকে দুনিয়া থেকে উঠায় নিলেন। এবার আপনারা বুঝে থাকলে বলুন, মায়ের গর্ভে থাকা অবস্থায় যে সন্তানের বাবা দুনিয়া থেকে চলে যায়, ওই সন্তান দুনিয়ায় আগমনের পরে তার দিলে যেই কষ্ট, এই কষ্ট আর পৃথিবীর যাবতীয় কষ্ট এক করলে ওই বাচ্চার কষ্ট সব থেকে বেশি হয়। এক পর্যায়ে দুনিয়া আসলেন, লম্বা ইতিহাস। দুনিয়ায় আসার পরে যখন 6 কিংবা 8 বয়সের ইখতিলাফ থাকতে পারে, এই 6, 7, 8, 9 এর ভিতরে একটা বয়সে নবী ডাক দিয়ে বলে, আম্মা বাবাকে তো দেখলাম না, বাবার কবর তো দেখা যায়। বলে চলো। এই ছোট মানুষ কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে মা আমেনা নিয়ে গেলেন বাবার কবর দেখার জন্য। কার বাবা? খেয়াল করেন না, খেয়াল করেন, কার বাবার কবর দেখার জন্য কে যায়? নবী মুহাম্মাদের বাবার কবর দেখার জন্য নবী মুহাম্মদ নিজেই যায় তার মায়ের সাথে। ঘুমান কেন? আবার বলেন, কার কবর দেখার জন্য কে যায়?
নবীর বাবার কবর দেখার জন্য যায় কে? নবী যায় কার সাথে? মায়ের সাথে। স্ত্রী যায় স্বামীর কবর দেখার জন্য, সন্তান যায় তার বাবার কবর দেখার জন্য। বাবা তো দুনিয়ায় নাই, গেল দেখতে। আল্লাহ যখন পাহাড়ে উঠলেন আব্দুল্লাহর কবর দেখার জন্য, হঠাৎ করে নবী ডাক দিয়া বলে, মা, তোমার গর্ভে থাকা অবস্থায় যেই বাবাকে আমি হারাইলাম, যেই বাবার মুখ আমি দেখতে পারি নাই, মুহাম্মদ, সেই বাবার কবর এই নাকি? বলে, হ্যাঁ, তোর বাবার কবর, আব্দুল্লাহর কবর। বলে, মা, বাবাকে তো দেখতে পারি নাই, বাবাকে তো জীবনের তরে দেখি নাই, আমার জীবনে আমি চোখ খোলার পরে বাবাকে দেখি নাই, বাবার সঙ্গে কথা বলার সৌভাগ্য আমার হয় নাই, বাবা বলে ডাকও দিতে পারি নাই। ও মা, এই কবরটা কার? বলে, এই কবরটা তোমার বাবা, ভালো করে দেখে নাও, কবর দেখো, তবে বাবাকে দেখার সৌভাগ্য তোমার হবে না। এই কথা বলতে বলতে হঠাৎ করে মা আমেনা ডাক দিয়া বলে, মুহাম্মদ, বাবা, তুমি তোমার জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করবা, তোমার দাদার কথা মেনে চলবা, চাচার কথা মেনে চলবা। যেই কাজের বান্দিটা তোমার সাথে আসি, এই কাজের বান্দির সঙ্গে তুমি তোমার পরিবারের কাছে চলে যাইবা। মুহাম্মদ ডাক দিয়া বলে, মা, বাবাকে হারাইলাম, তোমার গর্ভে থাকা অবস্থায় তুমি আবার কেমন বাণী শোনাও? মা আমেনা ডাক দিয়া বলে, মুহাম্মদ, হয়তো বা আজ এই মুহূর্তে আমার জীবনের বিদায়ের ঘন্টা বেজে গেছি। গর্ভে থাকা অবস্থায় বাবাকে হারাইলেন, মায়ের সঙ্গে 6 বছরের বাচ্চা কিংবা 7, এই ছোট্ট বাচ্চা মায়ের সঙ্গে বাবার কবর দেখার জন্য যাইয়া ওই কবরের কিনারায় দাঁড়াইয়া মা ডাক দিয়া বলে, মুহাম্মদ, হয়তোবা এখানেই আমার ওফাত, মৃত্যু হয়ে যাবে। কথা বলতে বলতে ওই কবরের উপরেই শুয়ে গেলেন মা আমেনা। মুহাম্মদ কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেলেন যে আমি আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবাকে হারাইলাম, এই 6 বছর বয়সে আমি আমার মাকেও এখানে হারায় গেলাম, পৃথিবীতে আমার কেউ নয়, চিরতরে এতিম হয়ে গেলাম। ওই নবী আবার এমন দামি নবী, এমন সুন্দরভাবে আমার আল্লাহ দুনিয়ায় পাঠালেন। নবীর চাচা, নবীর দাদা ডাক দিয়া বলে, নাতি আমার, তোমাকে আমি ভালোভাবেই চিনি। বলে, আপনি কেমনে চেনেন? বলে, আমি তোমাকে সুন্দরভাবে চিনি। বলে, কেমনে চেনেন? বলে, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, তোমার মার মুখের বর্ণনা, যে বাচ্চা গর্ভে থাকলে মা যেমন কষ্ট অনুভব করে, বাচ্চা গর্ভে থাকলে গ্রামের মহিলারা দেখলে বুঝতে পারে যে এই মহিলাটা হামেলা, গর্ভবতী, মহিলার দিকে তাকাইলে বোঝা যায়। কিন্তু তুমি তোমার মায়ের গর্ভে ছিলা, তোমার মা জীবনে কোনোদিন কষ্ট অনুভব করে নাই। ও নাতি, আমি তোমাকে ভালোভাবে চিনি, আমি তোমাকে সেইভাবে চিনি। চাচাও যেমন বর্ণনা দেয়, দাদাও যেমন বর্ণনা দেয়, চাচাও বয়সকালে তেমন বর্ণনা। বলে, ভাতিজা, তুমি তোমাকে কতটুক চেনো? আমি তোমাকে তোমার থেকেও ভালো চিনি। বলে, কেমন চেনেন? বলে, তোমার মায়ের মুখের বর্ণনা। বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হইলে, দুনিয়ায় আগমন করলে ওই ঘরের ভিতরে একটা গন্ধ বাইর হয়। তুমি মুহাম্মদ যখন দুনিয়ায় আগমন করেছিলা, তোমার মা আমেনার মুখের বর্ণনা, পুরা ঘরটা আল্লাহ তাআলা মিশকের দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। ও মুহাম্মদ, ভাতিজা আমার, আমি তোমাকে ভালোভাবে চিনি। বলে, কেমনে চেনে? বলে, বাচ্চারা দুনিয়ায় ভূমিষ্ঠ হলে কাঁদতে 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 দুনিয়া আগমন করে। তুমি মুহাম্মদ, তোমার মায়ের মুখের বর্ণনা, তুমি দুনিয়ায় আগমন করার সাথে সাথেই তোমার জবানে আওয়াজ উঠে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আল্লাহর নাম বলতে বলতে দুনিয়া আগমন করেছিল। ও ভাতিজা, আমি তোমাকে আরো চিনি। বলে, কেমনে চেনেন? বলে, তোমার মায়ের মুখের বর্ণনা। বাচ্চারা যখন দুনিয়া আগমন করে, ধরার জন্য কেউ না কেউ থাকে, যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি ধরনী, আর যে যে ভাষায় বুঝেন না কেন। তবে তুমি যখন আগমন করেছিলা, বাচ্চাকে যদি কেউ না ধরে বা কোনো কাপড় যদি ধরে, ওই বাচ্চা বিভিন্ন ভাবে পড়ে যায়, হয় চিত বা কাত হইয়া পড়ে।
তুমি যখন তোমার মায়ের গর্ভে থেকে দুনিয়ায় পড়ছিলা, তুমি চিত হও নাই, কাত হও নাই, কোট হও নাই, তুমি পড়তে দেরি আর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া তুমি সিজদা দিতে দেরি করো নাই।